হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোচেটেড সুস্মিতাতে। আজকে আমরা খুব সুন্দর একটা ক্রোচেট লিভ বানাবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোটটা করার পর 18টি চেইন করব। এখানে আমার 18 চেইন কমপ্লিট হয়ে গেছে। সো দেন একটি চেইন স্কিপ করে তার পরের চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশা করব। সিঙ্গেল ক্রোশা করার পরের চেইনটিতে একটি হাফ ডাবল ক্রোশা করব। হাফ ডাবল ক্রোশা করার পরে তার পরের 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশা করব। এবারে 4টি দিসি করে নিয়েছি। 4টি দিসি করার পরের স্টিচে আরেকটা হাফ ডাবল ক্রোশা করব। হাফ ডাবল ক্রোশা করার পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশা করব। সো সিঙ্গেল ক্রোশা করা হয়ে গেছে। এখানে আমি একটা চেইন স্কিপ করব। স্কিপ করে তার পরের চেইনটিতে একটি সিঙ্গেল ক্রোশা করব। যেরকম ফার্স্টে করেছিলাম সেম এখানেও রিপিট হবে। সিঙ্গেল ক্রোশা হবে, তারপরে হাফ ডাবল ক্রোশা হবে। হাফ ডাবল ক্রোশার পরের 4টি স্টিচে 4টি ডিসি হবে। তারপরে আবার একটি এসডিসি, একটি হাফ ডাবল ক্রোশা আর একটি সিঙ্গেল ক্রোশা হবে। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে একটা লাইন, কিন্তু লাস্টে যেটা সিঙ্গেল ক্রোশা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশার উপরেই একটি চেইন দিয়ে স্লিপ স্টিচ করে নিতে হবে। সো আমি স্লিপ স্টিচটা করে নিয়েছি। এবারে সেম স্টিচেই আরেকটি সিঙ্গেল ক্রোশা হবে। এবারে আগে যেরকম ফার্স্টে রিপিট করেছিলাম ঠিক সেরকমভাবে রিপিট হবে। এখানে সিঙ্গেল ক্রোশা, হাফ ডাবল ক্রোশা, 4 ডাবল ক্রোশা, হাফ ডাবল ক্রোশা, সিঙ্গেল ক্রোশা, তারপরে একটি চেইন স্কিপ করে তারপরের চেইনটির থেকে আবার স্টার্ট হবে সিঙ্গেল ক্রোশা, হাফ ডাবল ক্রোশা, 4টি ডিসি আর হাফ ডাবল ক্রোশা অ্যান্ড সিঙ্গেল ক্রোশা। সো ওখানেই ক্লোজ হবে এটা। ফার্স্ট রাউন্ডটা এখানেই শেষ হবে। এবারে একটি চেইন নিয়ে আবার সেকেন্ড একটা রাউন্ড করব, কিন্তু এখানে একটি চেইন নেব, একটি স্লিপ স্টিচ করব। মানে প্রত্যেকটা স্টিচে একটি চেইন নেব, তারপরে স্লিপ স্টিচ করে ওটাকে বন্ধ করব। সো এখানে একটা করে এরকমভাবে করে নিলে একটা যেটা লিফের একটা ওয়েভ থাকে, ওয়েভটা হবে এখানে।
সো এখানে আমি এই রাউন্ডটা করে নিই, তারপরে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো লাস্টে যেটা চেইন দিয়ে স্টার্ট করেছিলাম সেই চেইনটার উপরেই একটি স্লিপ স্টিচ করে সুতোটাকে কেটে নেব। এখানে যে এক্সেস সুতোটা আছে সেটাকে ডিরেক্ট কেটে দেব না, কারণ এটা খুলে যেতে পারে। সো ওটার দিকে ধ্যান রেখো। তো এটাকে হাইড করার জন্য একটা সুইয়ের ভিতরে সুতোটাকে ঢুকিয়ে সো নিট অ্যান্ড ক্লিনভাবে এটাকে সেলাইয়ের ভিতরেই হাইড করে দেওয়া যাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল ক্রোচেট উইথ সুস্মিতাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ক্রোচেট টিউটোরিয়াল মিস না করো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। আর যদি তোমাদের কোনো ভিডিও চাই যে এই টপিকে বানাতে লাগে, সো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।